আপনারা বলেন তো আমাদের রব কয়জন? আরো জোরে বলেন কয়জন? আওয়াজ করে বলেন কয়জন? আমাদের আদি পিতা কয়জন? জাতির পিতা কয়জন? কোরআন শরীফ কয়জন? হাদিস একটা, রাসূলের হাদিস অন্য কোন হাদিস নাই। আমাদের ধর্ম একটা, ইসলাম। আর আমাদের দেশে আজকে শুরু হয়ে গেছে যে ইজতেমা কয়টা হবে? 2টা। কেন এই ফতোয়া শুরু হলো? এটা আমাদের জানতে হবে, আমাদের শিখতে হবে। বাংলাদেশে আমরা মুসলমান সব এক, ইজতেমা একটা হবে। সাদিয়ানে গ্রুপের কোন ইজতেমা বাংলাদেশে হবে দেওয়া যাবে না। আমাদের কোরআন যেরকম এক, হাদিস এক, আমাদের রব এক, কোরআন এক, সব এক, ইজতেমা এক হবে ইনশাআল্লাহ। এতে আমাদের প্রয়োজন হলে আমরা শাপলা চত্বরে রক্ত ঝরিয়েছি, কি কোন ঝরাই নাই? হ্যাঁ, চট্টগ্রামে রক্ত ঝরেছে, ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ হয়েছে, ইজতেমার ময়দানে শত তালেবে ইলমকে মারা হয়েছে, নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, ঠিক না বেঠিক? যারা ইসলামের দায়ী দাবি করেন, যারা ইসলামের দায়ী দাবি করেন, তারা কখনো হাফেজদের উপর আক্রমণ করতে পারে না, তারা কখনো উলামায়ে উপর আক্রমণ করতে পারে না। আমরা যখন রক্ত ঝরিয়েছি, রক্ত আরো ঝরাবো ইনশাআল্লাহ। প্রয়োজন হলে ইজতেমার ময়দান 1 মাস অবরুদ্ধ করে রাখা হবে। ওই সাদিয়ানি গ্রুপদেরকে টঙ্গীর ময়দানে ইনশাআল্লাহ যেতে দেওয়া হবে না, হবে না। আপনারা কি রাজি আছেন না যে নাকি তাদেরকে ঢুকতে দিবেন? যারা নবীদেরকে ভুল ধরে, যেই নবীদেরকে ভুল ধরে, নাউজুবিল্লাহ কইলেন না, জবান বন্ধ করে রাখবেন। জবান বন্ধ করে রাখলে খালি পিটানি খাইবে। জবান বন্ধ করে রাখবেন তো পিটানি খাবেন। মনে করেন না আমলিক শেষ হয়ে গেছে দেখে দুনিয়ার সব শেষ হয়ে গেছে। দুনিয়ার সব কি শেষ হয়ে গেছে? এখনো কি ইসলামের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষী লোক নাই? বাংলাদেশে নাই? সেই ভারত থেকে সে কুচক্রী মহল, কুচক্রান্ত এখনো বাংলাদেশের উপরে করতেছে। আমরা ইনশাআল্লাহ জবাব দিব যদি আল্লাহ তাআলা তৌফিক দেন। এই জন্য আওয়াজ জোরে করবেন। মুসলমানের আওয়াজ এসে 1 নম্বর হাতিয়ার। কি বলেছে? ভয়ের কোনো কারণ না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। এই মুসলমান কোনো ভয় করবে না, কোনো চিন্তাও নাই। ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যদি আমরা মুমিন হই, ইসলামের বাতি কখনো ফুদিয়ে নিভিয়ে দেওয়া যায়? এটা কি সম্ভব? ইউরিদুনা লিইউতফিউ নূর আল্লাহ বিআফওয়াহি ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের মুশরিকরা, মুনাফিকরা যদিও খারাপ মনে করে, তাই বলে ইসলামকে ফুদিয়ে নিভিয়ে দেওয়া যাবে না। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু পাহাড়ের মধ্যে থেকে ডাকতেছে কাফের, এই মুসলমানেরা কে আসো, আসো। আমরুল ওয়াদুদ 1000 লোকের সাথে একটা যুদ্ধ করতে পারে। পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে মুসলমানদেরকে সম্বোধন করে বলে, কিছুদিন আগে আমাদের হুজুরদেরকে কি দিয়েছিল? অপশন দিয়েছিল। কয়টা অপশন? অপশন কয়টা দিয়েছিল মন নাই আপনাদের? ভুলে গেছেন? 3টা অপশন দিয়েছিল যে উলামায়ে কেরাম তোমরা কি করো? মুখ বন্ধ রাখবা, চুপ করে থাকবা, আর না হয় পাকিস্তান চলে যাবে। কোথায় চলে যাবে? পাকিস্তান চলে যাবে। 3 নম্বর, যদি তা না করো তাহলে ঠ্যাং ভাঙ্গা, হ্যাঁ, ঘুরে ঘুরে কইরা মুছড়ে রেখে দেবে। অপশন কয়টা দিছিল? আছে তো তারা নাকি? আছে নাই? কেন
অপশন দিলা তোমরা। আমরা বাংলার জমি আছি, এখন তোমরা ধরতে পারো নাই। তোমাদের দাদা বাবুদের দেশ থেকে আস্তে আস্তে পালাইতে শুরু করেছ। কেন তোমরা পালাইলে? কেন আমরা তো পাকিস্তান যাই নাই। অপশন দিলা তোমরা, পালাইলা তোমরা, ঘটনা কি? ওলামা ইকরামদের অপশন দেওয়া লাভ নাই। এদেশে আমরা বাড়াটা হয়ে আসি নাই। আমরা কারো দালালি করি না, আমরা দালালি করি ইসলামের। কথা ঠিক না বেঠে? আমরা ইসলামের দালালি করি। সুতরাং আমাদের পালাইতে হবে না, তোমরা দালালি করে দাদা বাবুদের। এই জন্য তোমাদের পালাতে হয়েছে। আজকে কেমন মজা লাগে না? দিন থেরাপি দিতেছে, আর যখন ফুটে নেয় তখন ভাক্তি খাওয়াটা খুব ভালো লাগে, তাই না? বুঝো 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 বুঝো, আরো বুঝবা। ওলামা ইকরামদেরকে নির্যাতনের কি জ্বালা, কি শাস্তি এখন দেখো। এজন্য আমি বলতেছিলাম, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আল্লাহর রাসূলকে ডাক দিয়া বলেন, ও আল্লাহর পয়গম্বর, আমাকে একটু পারমিশন দেন, একটু আমাকে অনুমতি দেন, আমি যাই ওর সাথে যুদ্ধ করার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। বয়স বেশি না, ঈমান বেশি। বয়স বেশি না, কি বেশি? ঈমান বেশি। জালমরিচ, জালমরিচ, জালমরিচ চিনেন তো? জালমরিচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষটি 1000 মানুষের সাথে একা যুদ্ধ করতে পারে, লড়াই করতে পারে, ও আলী তুমি কেমনে তার সাথে লড়াই করতে সাহস করো? আল্লাহর রাসূল, আমি সাহস করি, আমার ঈমান আছে, আমার আল্লাহ আছে। আল্লাহর শক্তির সামনে দুনিয়ার কোন শক্তি বড় হতে পারে না। জোরে বলো আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলে, আলী যাও, আমি তোমার জন্য দোয়া করিয়ে দিলাম, তুমি যাও, তুমি ওর সাথে লড়াই করে আসো দেখি। এরপরে আলী আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠে আর রাজুর ডাক দিয়া বলে, এরে কারা, তুই এত ছোট বাচ্চা, তোর মা বাবাকে তুই সন্তান হারা করার জন্য তুই উপরের দিকে কেন আসস? তোর সাথে লড়াই করার মতো আমার কোনো আগ্রহ নাই। কারণ তুই একটা শিশু বাচ্চা, ছোট বাচ্চা, 12, 13, 14 বছরের। যা, তুই যা। আর রাখ দেয়া পারে কাফেরের বাচ্চা, আমি তোর কাছে আইসা নই, দেখবি এর মজাটা কি। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু যখন ওই কাফেরের সামনে গেছেন, এরপরে বলেন, ওরে তুই তো আমার সাথে লড়াই করে কখনো পারবি না। আমি 1000 লোকের সাথে লড়াই করে আমি বিজয় অর্জন করতে পারি, তুই কোন সাহসে আমার সামনে আসছ? তোর তো সাহস কম না। হ্যাঁ, আমার সাহস আছে। আমার সাহসটা আমার নিজের নয়, আমার আল্লাহর পক্ষ থেকে সাহস, আল্লাহর পক্ষ থেকে আমার সাহস। তাহলে তুই আমাকে আঘাত কর, আগে করে না। মুসলমান কখনো আঘাত আগে করে না। মুসলমানের নিয়ম হলো, রীতি হলো, যখন মুসলমানের উপর কোন আক্রমণ আসবে, আঘাত আসবে, এরপরে মুসলমান আঘাত শুরু করে দিবে। মুসলমানের আঘাত শুরু হইলে বেঈমান কাফেররা পালাতে বাধ্য হয়ে যায়। কথা ঠিক না বেঠে? পালাতে বাধ্য হয়ে যায়। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, ওরে আমি গাল ধরি, তুই আমার উপর আঘাত কর। আমি আঘাত করলে তুই টিকে থাকতে পারবি না, অসম্ভব। আমি পারি আর না পারি সেটা পরে, কিন্তু মুসলমান আগে আঘাত করে না, তুই আমার উপর আঘাত কর। ঠিক আছে, দেখি তোরে পরীক্ষা করিয়া। তোর পরীক্ষা করার দরকার নাই, যুদ্ধ হইতেছে, যুদ্ধ চলবে, তুমি আমাকে পরীক্ষা করো আর না করো, আমি তোমাকে আজকে এখানে রেখে আমি পাহাড়ের নিচে নামতে রাজি না। আমি পাহাড়ের নিচে নামবো না তোমাকে রেখে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল ধরছেন, আর ওই কাফের তলোয়ার দিয়ে এমন
ভাবে আঘাত করেছেন। আঘাত করার পরে আলীর ঢালটা এক চুল পরিমাণ নিচু করতে পারে নাই। সুরে করাল।